মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। কিন্তু যেহেতু জাতির পিতা বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সমগ্র দেশব্যাপী কিন্তু এই শত্রুর মোকাবেলা এদেশের মানুষ করেছে। যার যা আছে তাই নিয়েই কিন্তু শত্রুর মোকাবেলা করেছেন। মানে এই ধরনের জনযুদ্ধ খুব কমই দেখা যায় যেটা জাতির পিতার নেতৃত্বে এদেশের মানুষ করেছে। তিনি তাদের কল্যাণের জন্য একটা কল্যাণ ট্রাস্ট করে দেন এবং যে সমস্ত পরিত্যক্ত শিল্প কলকারখানা যেগুলি পাকিস্তানিরা মালিকানা ছিল ফেলে রেখে গিয়েছিল সেগুলি যেমন জাতীয়করণ করেন, আর এর মধ্য থেকে সব থেকে যেগুলি মানে লাভজনক প্রতিষ্ঠান ছিল সেই শিল্প কলকারখানা প্রায় 32টা শিল্প কলকারখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠান সিনেমা হল থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানগুলি সেইগুলি এই কল্যাণ ট্রাস্টের অধীনে দিয়ে দেন, যাতে করে এর থেকে যে উপার্জন হবে সেই উপার্জন দিয়ে যেন আমাদের মুক্তিযোদ্ধাদের তাদের জীবন জীবিকা চলতে পারে সেই ব্যবস্থাটা জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে যান। দুর্ভাগ্যের বিষয় হলো যে 75-এ জাতির পিতাকে হত্যার পর আসলে সেই কল্যাণ ট্রাস্টের অধীনে শিল্প কলকারখানাগুলি একে একে অলাভজনক হয়ে যায়, সেগুলি একটা লুটপাটের আখড়া হয়ে দাঁড়ায় এবং মুক্তিযোদ্ধাদের যে আসলে মুক্তিযোদ্ধা এই কথাটা মানে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়। চাকরি বা অন্যান্য ক্ষেত্রে যদি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবার হতো তাদেরকে চাকরিও দেওয়া হতো না। এই ধরনের একটা দুর্ভাগ্যজনক পরিবেশ 21টা বছর পর্যন্ত চলে। এরপর আওয়ামী লীগ সরকার আসে, সেক্ষেত্রে আজকে 15ই ফেব্রুয়ারি 1996 সালে সেই সময় খালেদা জিয়া ক্ষমতায় থেকে এই 15ই ফেব্রুয়ারি একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল, যে নির্বাচনে বোধহয় 2% ভোটও পড়েনি। সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করে দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে খালেদা জিয়া নিজেকে তৃতীয়বার ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার তার ক্ষমতায় এসেছে এই ঘোষণা দেয়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার সেই স্বপ্ন পূরণ হয়নি, কারণ বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার নিয়ে অনেক সচেতন। তাদের ভোট চুরি করেছিল বলেই সেখানে আন্দোলন হয়, সে আন্দোলনের ফলে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়। 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। সেই জন্য 15 ফেব্রুয়ারিও কিন্তু আমাদের জন্য মানে গণতন্ত্রকে একেবারে গলা টিপে হত্যা করার একটা দিন। শুধু তাই না, এর সঙ্গে আমাদের আরেকটা স্মৃতি আছে। জাহাল এরশাদের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করি এই 15 ফেব্রুয়ারি, সেই দিন কিন্তু আমি আমাদের মতিয়া চৌধুরী, সাহারা আপা সহ আওয়ামী লীগ সহ আমাদের 15 দলীয় ঐক্যজোটের প্রায় 40 জন নেতাকে গ্রেপ্তার করে বন্দি করে। কাজে অনেক স্মৃতিভরা একটি দিন। যাও, অনেক চড়াই উতরাই পার হয়ে আওয়ামী লীগ সরকারে যখন এসেছে, আসার পর থেকেই কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছি। এখানে দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধার জন্য এই সম্মানের ব্যবস্থা আমরা করেছি। মুক্তিযোদ্ধাদের তারা আসলে যে জল করুক আর যে মতেরই থাক, জাতির পিতা যেমন তাদের সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, নির্যাতিত মা বোন তাদের জন্য একটা কোটা সিস্টেম করে দিয়েছিলেন। আমরা সরকারে আসার পর শুধু মুক্তিযোদ্ধারা তাদের সন্তান বংশ পরম্পরায় যারা আসবে তারাও যেন প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার পায়, সে চাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। সেই কল্যাণ ট্রাস্ট আবার সেটাকে উদ্ধার করা এবং সেটা যদি সকলে কাজে লাগে সেই ব্যবস্থা করেছি। মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছে এবং আপনারা জানেন যে ভাতা মানে ন্যূনতম ভাতা এখন আমরা 20,000 টাকায় করে দিয়েছি। তাছাড়া যাদের ঘর নাই, বাড়ি নাই বা মানবিত জীবনযাপন করছে, এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার যে একজন মুক্তিযোদ্ধা হয়ে ভিক্ষা করবে বা একটা মুক্তিযোদ্ধা হয়ে রিক্সা চালাবে বা কোনো মানবিত জীবন যাপন করবে, অন্তত আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যায় যখন ক্ষমতায় এটা কখনো তা হতে পারে না। সেই জন্য আমরা মুক্তিযোদ্ধাদের জন্য ঘর বাড়ি তৈরি করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা, তাদের জন্য স্বাধীনতার ভাতা,
বৈশাখী ভাতা, পয়লা বৈশাখ, আমাদের বাংলা নববর্ষের ভাতা, বিভিন্ন ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি। তাছাড়া তাদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা, যাতায়াতের জন্য ব্যবস্থা সবই আমরা কিন্তু একে একে করে দিয়েছি, যার ফলে আজকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে মুক্তিযোদ্ধারা অন্তত মাথা উঁচু করে বলতে পারেন যে হ্যাঁ আমরা মুক্তিযোদ্ধা। তার ছেলেমেয়েরা বলতে পারেন আমরা মুক্তিযোদ্ধা, পরিবারের সন্তান। কাজে এই সম্মানটা অন্তত দেবার চেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা এভাবেই চেষ্টা করে যাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিতে। আজকে একে একে সবাই চলে যাচ্ছেন, কিন্তু তাদের পরিবাররাও আছে, তারাও যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আর সেই সাথে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সন্তানদের লেখাপড়ার জন্য বা তাদের বংশের তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হয়েছে। আপনারা জানেন যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষকে ঘর করে দিচ্ছি, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য আলাদাভাবে আরো একটু উন্নত মানের ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি।